বাজেটের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা বাজেটটাকে বাস্তবায়ন করবেন সেই মন্ত্রিসভার সদস্যরা অধিকাংশই সংসদে অনুপস্থিত থাকেন। এই বিষয়টা নিয়ে মাননীয় বিরোধী দলের নেতা সংসদের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং এর পরিপ্রেক্ষিতে ট্রেজারি বেঞ্চ থেকে বলা হয়েছে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে দেশে এবং বিদেশে মন্ত্রীরা ব্যস্ত আছেন। এর পরিপ্রেক্ষিতে স্পিকার মহোদয় তিনি বলেছেন, যেহেতু আমাদের এটা সংসদীয় গণতন্ত্র, রাষ্ট্রের সকল গুরুত্বপূর্ণ কাজের চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা হলো সংসদে উপস্থিত থাকা। আমরা এর সাথে 100% একমত পোষণ করি। বাজেটের আলোচনাকে যদি অর্থবহ করতে হয়, আমরা যেটা ফিল করছি, এক্ষেত্রে ট্রেজারি বেঞ্চের মন্ত্রীদের উপস্থিত থাকা জরুরি, অংশগ্রহণ করা জরুরি, রেসপন্স করা জরুরি। তারা উপস্থিত না থাকার কারণে একটা সমস্যা হচ্ছে। আমরা আজকে সংসদে আরও কয়েকটা বিষয়ে সংসদের দৃষ্টি আকর্ষণ করেছি। আমাদের একজন সম্মানিত সংসদ সদস্য মির্জা আব্বাস, তিনি সংসদ শুরু হওয়ার পরের থেকে দীর্ঘদিন অনুপস্থিত, একদিনও আসেননি। তার স্বাস্থ্যের ব্যাপারে খোঁজখবর নেওয়া এবং কী অবস্থা আছে এটা জানার জন্য একজন সংসদ সদস্য, বিরোধী দলের সংসদ সদস্য, তিনি বিষয়টা উত্থাপন করেছেন। এ ব্যাপারে স্পিকার মহোদয় কিছুটা আপডেট দিয়েছেন। আমরা কিছু ঋণখেলাপি যাদের ব্যাপারে অভিযোগ এসেছে তাদের ব্যাপারেও আমরা জানতে চেয়েছি। এটা স্পিকার মহোদয় বলেছেন এটা যেহেতু বিচারাধীন রয়েছে, এটার ব্যাপারে এখনও কিছু বলবেন না। আমরা মনে করি, যেহেতু আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতায় বিশ্বাসী, আমাদের সংসদ সদস্যদের কী অবস্থা, ঋণখেলাপি হোক, আমাদের স্বাস্থ্যগত ব্যবস্থা হোক, আমাদের সংসদের উপস্থিতির ব্যবস্থা হোক, এক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এবং এক্ষেত্রে জনগণ যেটা জানতে চায় যে আমাদের ঋণখেলাপির যেই সমস্যাটা রয়েছে, এটা একটা জাতীয় সমস্যা, ব্যাংকিং খাত অত্যন্ত নাজুক। এ ব্যাপারে সরকারের একটা আমরা জবাবদিহিতা আশা করি। এছাড়াও আমরা সংসদে গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি কিছু সরকার দলীয় সংসদ সদস্য তারা ফ্যাসিবাদী কায়দায় আবার আমাদের বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধের দাবি তুলছে। এই ফ্যাসিবাদী ভাষা আবার মসজিদে বলছেন যে রাজনীতি করা যাবে না, এটাও নিষিদ্ধের দাবি তুলছেন। এই ফ্যাসিবাদী ভাষা আমরা আগেও শুনেছি, নতুন করে শুনতে হচ্ছে। এটা আমাদের জন্য একটা কনসার্নিং। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা দিনে দিনে অবনতি হচ্ছে। আপনারা জানেন, কয়েকদিন আগে গাইবান্ধায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন দায়িত্বশীলকে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে এবং আরেকজন সাইফুল্লাহকে হত্যা করা হয়েছে এবং সালাউদ্দিন তাকে গুরুতরভাবে আহত করা হয়েছে। এই বিষয়টা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, সারা দেশে খুন, ধর্ষণ, যেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আজকেও পত্রিকায় রিপোর্ট এসেছে, আমরা দেখেছি যে ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এ বিষয়ে আমরা একটা 68 বিধিতে জনগুরুত্বপূর্ণ হিসাবে আলোচনার একটা প্রস্তাব এনেছিলাম, এটাকে রিজেক্ট করা হয়েছে। গতকালকে আমরা এই বিষয়টা সংসদে তুলেছি। আমরা মনে করি এই বিষয়টা অতি গুরুত্বের সাথে, আমরা লক্ষ্য করেছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অনেক তুচ্ছ বিষয়ে, প্রেমের বিষয়েও দেখা যাচ্ছে সংসদে বিবৃতি দিচ্ছেন। বিরোধী দল যেখানে ওনারা ক্রিটিসাইজ করার সুযোগ পাচ্ছেন, সত্য হোক মিথ্যা হোক, এক্ষেত্রে তারা এই বিষয়টা সংসদে তুলে ধরছেন। কিন্তু এরকম গুরুতর যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এটা নিয়ে সংসদে কোনো কথা হচ্ছে না। আমরা নোটিশ আনলাম, আমাদের নোটিশটা সেভাবে আমলে নেওয়া হলো না। আমরা আশা করব এটাকে গুরুত্ব বিবেচনায় খুব দ্রুত এটা নিয়ে আলোচনা হবে। এছাড়াও আরেকটা বিষয় আলোচনা হওয়া প্রয়োজন। আমাদের মাননীয় সংসদ সদস্যরা অনেকেই বলেছেন, আমরা বলেছি, সরকার দল থেকেও বলা হয়েছে, মাদকের বিষয়টা আমরা অতি শীঘ্রই এটা নিয়ে বেসরকারি একটা বিল আনতে চাচ্ছি। এটা নিয়ে আমরা যাতে করে পরিপূর্ণভাবে আলোচনা হয়ে, গুরুত্ব দিয়ে আলোচনা হয়ে বিষয়টা একটা সমাধানের দিকে আগায়, এই বিষয়টার ব্যাপারেও আমরা নিয়মিত আলোচনা এবং জনগুরুত্বপূর্ণ বিষয় হিসাবে আলোচনা এটা এজেন্ডাভুক্ত করার জন্য আমরা দাবি জানাচ্ছি। দেখেন, মসজিদে কি হবে না হবে এটা তো আপনি মুসল্লিদেরকে, যারা দিনের ইসলামের কথা বলে, তাদেরকে আপনি বেঁধে দিতে পারেন না। এরকম করে যদি আপনি যারা মেম্বারে কথা বলবেন, যারা ইমাম আছেন, যারা খতিব আছেন, তাদেরকে মুখ বন্ধ করে দিতে চান, আমাদের মসজিদগুলোতে সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে কথা হতে পারে, এগুলাকে যদি আপনি পলিটিক্যাল কালার দিয়ে এগুলাকে যদি আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, এটা ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ। আপনি রাজনীতি বলতে কী বোঝাচ্ছেন? এরকম কথা তো আমরা আগেও শুনেছি। মসজিদের ভিতরে হত্যাকাণ্ড পর্যন্ত হয়েছে, সেটাও আমরা দেখেছি একসময়। তো এই সমস্ত বিষয়, এই জন্য এই ধরনের মসজিদের উপর কোনো ধরনের নিয়ন্ত্রণ আরোপ, যে মসজিদে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্ব পরিচালনা করেছেন, এইগুলাকে আমাদের দেশে আপনারা যদি দেখেন, খানজাহান আলী সহ সেই আমাদের শাহজালালের মাজার, সেখানে আমরা তলোয়ার দেখতে পাই, সেই মুজাহিদদের বিভিন্ন যেই অস্ত্রশস্ত্র রাখার জায়গা দেখতে পাই। মসজিদ কীভাবে চলবে এটা কোরআন হাদিস অনুযায়ী এটা ডিফাইন্ড হবে। আপনি সেখানে রাজনীতি হবে না, এটা হবে না, ওটা হবে না, এইগুলা বলে এটার উপর নিয়ন্ত্রণ আরোপ করতে চান, এটা ফ্যাসিবাদী একটা আচরণের বহিঃপ্রকাশ বলে আমরা মনে করি। সংবিধানের
আমরা বলেছি সংস্কার চাই। আমরা জনগণ যে গণভোট দিয়েছে এটার পরিপূর্ণ বাস্তবায়ন আমরা চাই। এটা নিয়ে গত সেশনে আমরা কথা বলেছি, ওয়াকআউট করেছি। আমাদের অবস্থান আগের মতোই রয়েছে। সরকার বলছে তারা সংবিধান সংশোধন করবেন, আমরা আমাদের বুঝে আসছে না সংবিধান সংশোধন করে ওনারা জুলাই সনদ গণভোটের রায়কে কীভাবে বাস্তবায়ন করবেন। সেজন্য আমাদের অবস্থান আগের মতোই রয়েছে। আজকেও আমরা রাজপথে সমাবেশ করেছি, আমরা বিচার চাই।